নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুতাপাস কিচেন। আজ আমি তোমাদের চিলি চিকেনের দারুণ মজাদার একটি রেসিপি করে দেখাচ্ছি। চিলি চিকেন আমরা মোটামুটি সবাই করি, কিন্তু কিছু কিছু টিপস আছে যেগুলো ফলো করলে রান্নাটা কিন্তু খুব সুন্দর এবং সুস্বাদু হবে। তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো প্লিজ। এই যে চিলি চিকেনের জন্য পিসগুলো আমি কাটিয়ে নিয়ে এসেছিলাম, সেটাকে কিন্তু আমি ভিনেগার আর একটু লবণ দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ম্যারিনেট করে রেখে দেব। তাতে কি হবে, চিকেনগুলো বেশ নরম হবে আর খেতেও সুস্বাদু হবে, ছিবড়ে ভাবটা চলে যাবে। এই ঢাকা দিয়ে কিন্তু আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। ক্যাপসিকামগুলোকে আমি ওর যে বিচিগুলো থাকে সেই বিচিগুলো কিন্তু ফেলে দিয়েছি। ফেলে দিয়ে ক্যাপসিকাম একটু কেটে নিয়েছি কিউব করে, রসুনগুলোও কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো দেখো এই যে কিউব করে কেটেছি, সেগুলোও কিন্তু আমি খোসাগুলো এরকম সুন্দর সুন্দর করে স্প্লিট করে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু এরকমই পাতলা পাতলা করে আমি স্প্লিট করে নিয়েছি। এখানে আমার সমস্ত সবজিগুলো এখানে আমি দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ঠিক আমি অতটা পরিমাণে নিলাম, আর একটা গোটা ক্যাপসিকাম বড় ধরনের, আর রসুনও নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলোকেও কিন্তু আমি এইরকমই ছোট ছোট কুচি কুচি করে কেটে রেডি করে নিয়েছি। এদিকে দেখো আমি একটু কর্নফ্লাওয়ার 3-4 চামচ মতন নিয়ে একটু জলে গুলে নিচ্ছি। চিকেনগুলো এই কর্নফ্লাওয়ারে মাখিয়ে আমি ভেজে নেব। কখনো কখনো কিন্তু এই চিকেন কর্নফ্লাওয়ার তারপরে একটু আবার ডিমের যদি গোলার মধ্যেও তোমরা মাখিয়ে নাও, খুব ভালো হয়। আমি আজ শুধু কর্নফ্লাওয়ারেই মাখিয়ে নিয়ে চিকেনটা কিন্তু আমি ভেজে নেব। ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি। এবার চিকেনগুলো, ওই যে ম্যারিনেটেড চিকেন যেগুলো রেডি করা আছে সেগুলোকেও কিন্তু আমি ওই কর্নফ্লাওয়ারের মধ্যে একটু মাখিয়ে নিয়েছি। কড়াইতে কিছুটা তেল ঢেলে নিলাম। এক্ষেত্রে কিন্তু আমি সাদা তেল ব্যবহার করেছি। চিকেনগুলো ওই তেলের মধ্যে, তেলটা খুব যখন গরম হবে তখন কিন্তু চিকেনগুলো তোমরা ওই তেলের মধ্যে ফ্রাই করে নেবে। আর এই যে কর্নফ্লাওয়ার মধ্যে চিকেনগুলো আছে ওগুলোকে কিন্তু খুব ভালো করে ঝেড়ে তুলে নেবে। তাতে কি হবে, ভাজাটা সুন্দর হবে। খুব কিন্তু বেশি করে ভাজবে না, মিডিয়াম ফ্রাই করেই তুলে নেবে, নাহলে কিন্তু চিকেনটা ছিবড়ে লাগবে। আমার কিন্তু এরকম হালকা ভাজা করে আমি চিকেনগুলোকে তুলে নিয়েছি। প্রথমেই কিন্তু তোমরা খুব বেশি লবণ ইউজ করবে না, অল্প লবণ দিয়েই চিকেনগুলো ফ্রাই করে নেবে। আবারও কিছুটা এরকম অল্প অল্প করে চিকেন আমি তেলের মধ্যে দিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। আমার চিকেন কিন্তু ফ্রাই হয়ে গেছে। আবার একটু তেল দিলাম। প্রথমেই এই কিউব করে রাখা পেঁয়াজগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু তোমরা ভাজবে না, একটু নরম নরম করে হালকা ভাজা করে তুলে রাখবে। পেঁয়াজটা আমি একইভাবে দেখো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে নেবে। একটু নরম হয়ে এসছে তখন আমি ওই যে মাঝখানে রসুনটা দিয়েও কিন্তু রসুনটাকেও একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ রসুন যখন ভাজা হয়ে যাবে তখন লঙ্কাটা তোমরা ফ্রাই করে নেবে। একই সাথে পরপর করে ভেজে তুলে নেবে। লঙ্কাটাও আমার ভাজা হয়ে এসছে। একদম শেষে কিন্তু ক্যাপসিকামটা দেবে। ক্যাপসিকামটা কিন্তু খুব বেশি ভাজতে নেই, তার জন্য তোমরা সবাই ক্যাপসিকামটা কিন্তু সবার শেষে ফ্রাই করবে। একটু যেই ফ্রাই হয়ে আসবে আমি কিন্তু সমস্তগুলোকে একসাথেই তুলে রাখবো। আমার ভাজাটা কিন্তু অনেকটাই হয়ে এসছে।
ক্যাপসিটাও নরম হয়ে এসছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আবার ওই তেলেই চিকেনগুলো আমি একটু নরম করে নেব। অল্প একটু আবারও লবণ মিশিয়ে নিলাম। তোমরা জানো মুরগির মাংস এমনিতেই খুব একটু ছিবড়ে টাইপ হয়, তাই একটু ম্যারিনেট করে বা হালকা করে ভেজে নিলে কিন্তু খুব ভালো হয়। এখন আমি অল্প অল্প করে জল মিশিয়ে মাংসটাকে কিন্তু নরম করে নিয়েছি। যখন একদম মাংসটা সিদ্ধ হয়ে এসছে তখন কিন্তু আমি পেঁয়াজ ক্যাপসিকামের এই ফ্রাইটা মিশিয়ে দিলাম। এই অবস্থায় কিন্তু আমি খুব বেশি বয়েলড করব না, হালকা বয়েলড করলেই কিন্তু আমার হয়ে যাবে। এখনো কিছুটা জল আছে, এই জলেই পেঁয়াজ ক্যাপসিকামগুলো নরম হয়ে যাবে। ভিনিগারের যে জলটা ছিল সেই ভিনিগার মেশানো জলটা কিন্তু আমি অল্প অল্প করে মিশিয়ে দিয়েছি। আমার চিকেন ক্যাপসিকাম সব সুসিদ্ধ হয়ে গেছে। এখন আমি প্রথমে দিলাম টমেটো সস, তারপর চিলি সস, একদম শেষে সোয়া সস মিশিয়ে দিলাম। 3টি সসই তোমরা তোমাদের স্বাদ মতন ব্যবহার করবে। কেউ যদি একটু ভালো মিষ্টি মিষ্টি একটুখানি কিন্তু গোলমরিচও ছড়িয়ে দিলাম। এই রান্নায় যদি তোমরা শেষে সবাই একটু গোলমরিচ ছড়িয়ে দাও তবে কিন্তু ভীষণ সুস্বাদু লাগবে। আর 3টে সস যেটা বলছিলাম সেটা কেউ যদি তোমরা একটু মিষ্টি মিষ্টি টাইপ খেতে চাও সেক্ষেত্রে টমেটো সসটা একটু বেশি ইউজ করবে। আমরা একটু সোয়া সসটা একটু ভালো করে, আর এটা কিন্তু দিচ্ছি হচ্ছে যেটা আমার কর্নফ্লোর যেটা এক্সট্রা ছিল সেটা কিন্তু আমি একদম রান্নার শেষে মিশিয়ে দেবো। তাহলে কি হবে, মাংসটা বেশ একটু রেস্টুরেন্ট স্টাইল একটু থিক হবে, ঘন হবে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। আর আমরা একটু টক টক খেতে ভালোবাসি, তাই আর একটু সোয়া সস মিশিয়ে নিলাম। টক মানে টক মিষ্টি জাতীয় চিলি চিকেনটাই কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। তোমরা একটু টক মিষ্টি হয় সেরকমভাবেই কিন্তু তৈরি করে নেবে। সুতপাস কিচেন এরকম দারুণ দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে, সেই জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চ্যানেলটির সাথে থেকো। আর অবশ্যই ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার তো অবশ্যই করবে। একটা লাইক সবাই করো, আশা করব ভালো থেকো।